আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের মাঝে আমি আজকে মুরগির মাংসের রেসিপি নিয়ে। তো দেখতেই পারছো রান্না আমি করি না, রান্না আমার আম্মু করে। জাস্ট আমি শুধু বসে বসে ভিডিও করি। তো এখানে আজকে মুরগির মাংস রান্না করা হবে। তো মুরগির মাংস রান্না করতে আমরা প্রথমত যা করি তা হচ্ছে পেঁয়াজ নিয়ে নিই পরিমাপ মতো। তারপর আমরা পেঁয়াজগুলো কষিয়ে নিয়ে এখানে আমরা লবণ, মরিচ, হলুদ দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো ভালোভাবে মশলাটা কষিয়ে এখন আমরা যে বাটা মশলা আছে মানে আদা বাটা, রসুন বাটা আমরা তা দিয়ে দিব। তো দেখতেই থাকেন কিভাবে আমি সহজ পদ্ধতিতে ঘরে বসে আমার আম্মুর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমার আম্মু কিছু পরিমাণ টমেটো দিয়ে দিয়েছে। তো টমেটো দিলে কি হয়, তরকারির স্বাদটা আরো ভালো লাগে। তো এখানে মুরগির মশলাটা দিয়ে দিয়েছে, এটা আমি স্কিপ করে ফেলেছি, তো কিছু মনে করবেন না। তো এখানে মুরগির মশলাগুলো কষিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এখানে মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমার আম্মু ভালোভাবে মুরগির মাংসগুলো কষিয়ে নেবে। তো মুরগির মাংসগুলো কষিয়ে নিয়ে এখানে 10 থেকে 15 মিনিট সময় নিতে হবে। তারপর এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে নিল আমার আম্মু। কাঁচামরিচ দিলে তরকারিটা আরো মজা হয়। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আবারও নাড়াচাড়া দিয়ে নিবে। তো মাংসটা আমার প্রায় কিছুটা কমপ্লিট হয়ে এসেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাপ মতো রসা দিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর আমাদের মুরগির মাংসের রেসিপিটা তৈরি হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।